অভ্যুত্থানের ১০০তম দিনে শহীদদের স্মরণ, গণকবর শনাক্তের সুনির্দিষ্ট উদ্যোগ নেয়ার দাবি বৈষম্য বিরোধীদের, আহতদের দ্রুত পুনর্বাসন ও গণহত্যায় জড়িতদের বিচার দাবি। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি চাইলে ভারতকে তাদের নীতি পরিবর্তন করতে হবে বললেন বিএনপি নেতা খসরু। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব সুষ্ঠু নির্বাচন, মন্তব্য মঈনের। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। কবর জিয়ারত, সমাবেশ, আলোচনা সভা সহ নানা আয়োজনে স্মরণ করা হলো অভ্যুত্থানের ১০০তম দিন। এদিন গণকবর শনাক্তে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধীরা। এছাড়াও আহতদের দ্রুত পুনর্বাসন আর গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবিও তাদের। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন অভ্যুত্থানকারীরা। ছাত্র জনতার অভ্যুত্থানে হারানো প্রিয়জনের খোঁজে এখনও অনেকে। অভ্যুত্থানের ১০০তম দিনে শুক্রবার রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর জিয়ারত ও পরিদর্শনে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এসব গণকবরে নিজের আপনজন শায়িত কিনা সে প্রশ্নের উত্তর খুঁজছেন কেউ কেউ। আমি আমার বাবার লাশ অনবরত খুঁজতে থাকি যে আমার বাবা কোথায়, আমার বাবার লাশ কোথায়। আমার বাবা কি দোষ করছিল? কারো কোনো ক্ষতি করছিল? আমার বাবা তো তোমাদেরকে কিছু করেনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে শনাক্ত হয়েছে ১২৭টি গণকবর। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গণকবরে শায়িতদের পরিচয় শনাক্তের দাবি জানান নেতারা। এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি। সরকারের পক্ষ থেকে এখনো পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো আমরা এক্সপেক্ট করব যে ডিএনএ টেস্ট করে এখানে অন্তত একটা তাদের প্রপার একটা তালিকা তৈরি করা। এ সময় ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। আমাদের মধ্যে আশঙ্কা জেগেছে যে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে কোনোভাবে এখানে আপোষ রফা করার কোনো চেষ্টা হচ্ছে কিনা। আমরা এখনও বিশ্বাস করতে চাই যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা পর্যন্ত শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন এবং আহত হয়েছেন, তারা আমাদের ভাই, তারা আমাদের পাশেই থাকবেন। এদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে বৈষম্য বিরোধীদের আরেক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। সংগঠনের নেতারা বলেন, ফ্যাসিবাদের পুরোপুরি নির্মূলে প্রয়োজনে আবারও মাঠে নামবে ছাত্র জনতা। যেখানে যেখানে ফ্যাসিবাদের দোসর এখনো বিরাজমান, অতি দ্রুত সত্বর তাদেরকে বিদায় করুন। যদি আপনাদের মধ্যে কোনো ধারণা বদ্ধমূল হয় যে আমলাতন্ত্রে যারা সিনিয়র রয়েছেন, যাদের উপরে খুনের রক্তের দাগ পড়ে আছে, সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে আমরা হয়তোবা আরেকটি যুদ্ধে নামতে হবে, যেখানে আগামীর দিনে ছাত্ররা প্রশাসন চালাবে, ছাত্ররা আর্মি চালাবে, ছাত্ররা সচিবালয় চালাবে, ছাত্ররা রাষ্ট্রপতি ভবন চালাবে। বক্তারা বলেন, আহতদের চিকিৎসার ব্যাপারে কোনো দায়িত্ব না নিয়ে নির্বাচনে আওয়াজেই ব্যস্ত রাজনৈতিক দলগুলো। তারা সুফল ভোগ করার জন্য হাঁ করে বসে আছে। এই রক্তের উপর দিয়ে তারা সুফল ভোগ করতে চায়, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে তাদেরকে আমরা সক্রিয় দেখতেছি না। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি চাইলে ভারতকে নীতি পরিবর্তন আর প্রভুত্বসুলভ আচরণ পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দেশের অভিন্ন নদীর পানি ও রাজনীতির বিষয়ে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের মাধ্যমে তাদের সিকিউরিটি যে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এই জন্য তারা খুব চিন্তিত। ভারত, যদি তোমরা মনে করো বাংলাদেশ ভারত রিলেশনশিপ এগিয়ে নিয়ে যেতে চাও, মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি সম্মানবোধ, দুইটা দেশের মধ্যে, দুইটা দেশের মানুষের মধ্যে মিউচুয়াল ইন্টারেস্ট, যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ, থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স। এটাকে ফাউন্ডেশনাল হিসাবে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়াই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজধানীর মিরপুরে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। বিগত 16 বছর স্কুলের কোমলমতি বালক বালিকাদের তারা কি করেছে? তারা আওয়ামী লীগের বাকশালী ট্যাবলেট খাইয়েছিল, খাওয়ায় নাই?
স্কুলের সিলেবাস পরিবর্তন করে নাই। ফলাফল কি হয়েছে? একদিনে বাংলাদেশে 5ই আগস্ট 2024 সালে সেই 16 বছরের ট্যাবলেট কোনো কাজে লাগে নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে, যেটা তাদের প্রধান দায়িত্ব, এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে। আগামী ফেব্রুয়ারিতে চট্টগ্রামে কালুরঘাট নতুন সেতুর কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় উপদেষ্টা আরও জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় কোনো অপচয় ও অপরিকল্পিত উন্নয়ন হবে না। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে ছাত্র প্রতিনিধি, রাজনীতিবিদ ও সরকারি বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জ্বালানি, সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা। এ সময় রেলওয়ে জমি দখল, বিদ্যুৎ, সড়ক, সেতু সহ নানা খাতের সমস্যা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। এই যে বিদ্যুৎ খাতটা বিগত 15-16 বছরে বিভিন্ন বড় বড় কোম্পানি কুক্ষিগত করে রেখেছে। কুইক রেন্টাল বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। যারা যারা এই লুটপাটের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কি অ্যাকশন সরকার নিচ্ছে সেটা আমি মনে করি জনগণ জানা উচিত। সভায় উঠে আসে নগরবাসীর দীর্ঘদিনের দাবি নতুন কালুরঘাট সেতুর প্রসঙ্গ। পরে উপদেষ্টা জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে এই সেতুর কাজ শুরু করতে চায় সরকার। কালুরঘাট রেল সেতু আমরা আশা করতেছি ফেব্রুয়ারি মাস থেকে এটার কাজ শুরু হবে। গণ অভ্যুত্থানের শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি দায়বদ্ধতা থেকে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন মোহাম্মদ ফাউজুল কবির। এই সময় নগরীর নানা অব্যবস্থাপনা সম্পর্কে তুলে ধরেন চট্টগ্রাম সিটির নতুন মেয়র। যারা দখল করে রেখেছে, সেটা জেলা প্রশাসনের জায়গা হোক, আর রেলওয়ের জায়গা হোক, কিংবা সড়ক বিভাগের জায়গা হোক, দখলদারদের কোনো দল থাকতে পারে না। কাজে আমরা এখানে যারা দল আছি, আপনারা শক্ত ভূমিকায় অবস্থান করুন। 2 দিনের সফরে উপদেষ্টা রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগার, ইস্টার্ন রিফাইনারি সহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।